বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, সে নিজস্ব সিদ্ধান্ত নিজের মতো করে নেবে। প্রতিবেশী দেশকে এই মুহূর্তে এত বেশি পরিমাণ যেভাবে আলোচনায় আসছে, এইভাবে দেখার কি আছে? আর বাংলাদেশ কার সাথে চুক্তি করলো না করলো সেটা ভারত এত গভীরভাবে দেখতে যাবে, আপনার কি বলা? না, প্রথম কথা হচ্ছে কি যে আমরা এমন একটা রিয়েলিটিতে বসবাস করি, ঠিক এই মুহূর্তে আপনাকে তো এটা মানতে হবে যে বাংলাদেশের অভ্যন্তরীণ আপনার জিওপলিটিক্যাল ইন্টারেস্ট রেট অনেক বেশি না, এটা একটা। এখন যে চুক্তির বিষয় নিয়ে আলাপ হচ্ছে, প্রবলেমটা কোথায় হচ্ছে যে দেখেন অন্যান্য যে দেশগুলোর কথা আছে, সেটা সৌদি আরবিয়া হোক, তুরস্ক হোক, অথবা আপনার পাকিস্তান হোক, এদের উপরে আক্রমণ আসলে অটোমেটিক সেটা তাদের উপরে হামলা। আমি কিন্তু ওই লাস্ট পয়েন্টটাতে ভীষণ ক্রিটিক্যাল। অন্যান্য যেগুলো আছে সেগুলোতে আমি যত না ক্রিটিক্যাল, আমি লাস্ট পয়েন্টটাতে ভীষণ ক্রিটিক্যাল এই জন্য যে অন্য কোনো দেশের চারপাশের বর্ডারল্যান্ড কিন্তু শত্রু দ্বারা আবৃত নয়। বাংলাদেশের বর্ডারটাই কিন্তু তিন পাশ আপনি দেখেন কমপ্লিটলি পুরাটাই হচ্ছে ভারত দ্বারা, ইন্ডিয়া দ্বারা। আপনি যদি এই চুক্তি স্বাক্ষর করেন তো বাই ডিফল্ট আপনি, এটা তো আমরা সবাই জানি ইন্ডিয়া পাকিস্তান টেনশনের কথা, রাইট? মানে যে কোনো সময় তো তারা 2 দিন আগেও তো তারা পাঠালো। তাহলে এখন কি হবে যদি এরকম একটা টেনশন হয়? টুইস্টটা বোঝেন, মানে যেটা কিনা একটা হিস্টোরিক্যাল কনোটাস ক্রাইসিস ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে। তো সেখানে যদি ইন্ডিয়া এরকম কোনো কিছু করে, তখন অটোমেটিক যেহেতু আমি ওই চুক্তি সাইন করব, তখন আমার দায়িত্ব হবে ইন্ডিয়ার এগেনস্টে অবস্থান নেওয়া। এখন আমি যখন ইন্ডিয়ার এগেনস্টে অবস্থান নিব, ভাই পাকিস্তানেরও তো ইন্ডিয়ার সাথে এতগুলো বর্ডার না, আমার সাথে যতগুলো বর্ডার, বুঝাতে পেরেছি? তো সেক্ষেত্রে আমার যে অভ্যন্তরীণ ক্ষতি সাধন হবে, ফরগেট অ্যাবাউট, মানে বিশ্বাস করেন আমি এখানে মানে ভারতের সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক এত এদিক ওদিক যাওয়ার আমার দরকার নাই। আমার আগে না, সবার আগে না আমার দেশ, আমার দেশের তো এখান থেকে ফায়দা হওয়ার মতো কোনো কিছুই আমার চোখে দৃশ্যত হচ্ছে না, 1 নাম্বার। 2 নাম্বার, দীপু ভাই বললেন যে আপনার হবে যুদ্ধ বিমানের কথা। ভাই আমি এটা আসলেই বুঝি না। আমার কোনো সমস্যা নেই, আপনি আপনার সামরিক শক্তি বাড়ান, যুদ্ধ বিমান কেনেন, এগুলো দরকার আছে। কিন্তু যেই রাষ্ট্রের 3 লক্ষ কোটি টাকা লোন থাকে বিদ্যুৎ খাতে, যেই রাষ্ট্রের জ্বালানি এবং ইসের অবস্থা এমন হয় যে কলকারখানা বদ্ধ হবার উপক্রম, যেই রাষ্ট্রে অলরেডি জিডিপি থেকে মানে ভর্তুকির অবস্থা এরকম, IMF এর অবস্থা এরকম, তখন কি আমি যুদ্ধের স্বপ্ন, দিবা স্বপ্ন দেখবো? আর ওই স্বপ্নটা আমি দেখছি কেন, এটা তো আমি বুঝতে পারছি না। কারণ এই বিষয়গুলো না অনেক বেশি আমাদের মাথায় আনতে হবে যে আমরা কখন কোন জিনিসটাকে প্রায়োরিটাইজ করব। এবং এই চুক্তিটা যে সময় আমাদের সামনে এসছে, এটা আর যাই হোক, প্রথমত বাংলাদেশের স্বার্থ উদ্ধার করছে বলে আমার মনে হয় না, আর দ্বিতীয়ত প্রায়োরিটিতে তো পড়েই না।